আমাদের যে পার্টটা আজকে আমরা শুরু করতেছি হচ্ছে কমপ্লেক্স অ্যাট্রিবিউটস। সো আমরা যখন যে কোনো এন্টিটিকে তার অ্যাট্রিবিউটস দিয়ে দিয়ে করার চেষ্টা করব, যখন অ্যাট্রিবিউট দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব, কারণ কি এন্টিটির ডিটেইলই হচ্ছে কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট তার ডিটেইল বা তার অ্যাট্রিবিউট ডিটেইল গুলা যখন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, তখন আমরা কিছু কাইন্ড অফ অ্যাট্রিবিউট পাবো যেগুলো সিম্পল অ্যাট্রিবিউট বা কম্পোজিট অ্যাট্রিবিউট। আর কিছু অ্যাট্রিবিউট পাবো সিঙ্গল ভ্যালুড অ্যাট্রিবিউট, কিছু অ্যাট্রিবিউট পাবো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে আমরা 4 ধরনের অ্যাট্রিবিউট এখানে আমরা বলতেছি। একটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, আরেকটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট পাবো, আরেকটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড বা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট পাবো, আর একটা 5 নম্বর অ্যাট্রিবিউট যেটা পাওয়ার পসিবিলিটি হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। ওকে, সো হোয়াট ইজ সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট? যে অ্যাট্রিবিউটটা কে ই ক্যানট, যে অ্যাট্রিবিউটটা অ্যাটমিক, যেটাকে কোনোভাবে যদি তুমি দিয়ে করো, মানে এই অ্যাট্রিবিউটের ইনফরমেশনকে কোনোভাবে যদি পার্টিশন করো বা কোনোভাবে যদি এটাকে সেগ্রিগেশন করো বা এটাকে কোনোভাবে যদি ডিস্টার্ব করো বা লাইক একটা পার্শিয়াল পোরশন নিলা, হ্যাঁ, এটা তখন মিনিংলেস হয়ে যায়। হ্যাঁ, এটা যে সিঙ্গেল সিম্পল অ্যাট্রিবিউট, যেগুলো সিম্পল অ্যাট্রিবিউট এগুলো হচ্ছে গিয়ে মানে এই অ্যাট্রিবিউট গুলো অ্যাটমিক অ্যাট্রিবিউট হিসেবে থাকে। কম্পোজিট অ্যাট্রিবিউট লাইক এক্সাম্পল অ্যাড্রেস হচ্ছে গিয়ে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। অ্যাড্রেসকে ইউ ক্যান ডিভাইড ইন মেনি পার্ট অফ অ্যাট্রিবিউট, লাইক এটাকে কয়েকটা অ্যাট্রিবিউটে সাব অ্যাট্রিবিউটে ভাগ করতে পারো, লাইক স্ট্রিট, হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, ব্লক নাম্বার, সিটি, or country, zip code. So এটাকে as a whole অ্যাট্রিবিউটটা মিনিং হচ্ছে গিয়ে ধরো অ্যাড্রেস as a whole কিন্তু একটা মিনিংফুল অ্যাট্রিবিউট। আবার আর এটাকে এই যে ভাগ করলে কিছু পার্শিয়াল গেইনও আছে আমাদের। কিভাবে? লাইক আমরা যদি কোনো কোয়েরি করতে চাই, লাইক স্পেসিফিক তার কিছু লাইক স্পেসিফিক সিটির উপরে কোয়েরি করতে চাই, বা তার যে সব হাউস নাম্বারের উপরে কোয়েরি করতে চাই, বা আমি যদি পার্টিকুলার কান্ট্রির উপরে কোয়েরি করতে চাই, বা একটা ব্লক অফ অ্যাড্রেসের উপরে কোয়েরি করতে চাই, তখন এটা খুব একটা আমাদের বেনিফিট দেয়। এই কারণে কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে বেটার টু divide in several components, several part, several sub attribute divide করাটা বেটার। সো কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা রাখবো না, কারণ তাইলে তখন আমরা অনেক এক্সপ্লোর করার সুযোগ থাকবে। কম্পোজিট অ্যাট্রিবিউট না রাখলে, মানে কম্পোজিট অ্যাট্রিবিউট হিসেবে রাখলে এটা মানে সার্চ করাটা একটু ডিফিকাল্ট, যে কোন পার্টটা আমার সিটি, কোন পার্টটা আমার কান্ট্রি, কোন পার্টটা আমার হাউস নাম্বার, এগুলোকে ডিভাইড করা, এগুলোকে ফাইন্ড আউট করা একটা স্ট্রিং থেকে ডিফিকাল্ট। আরেকটা হচ্ছে কি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট এন্ড দেন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে কি ধরো ওই ধরনের অ্যাট্রিবিউট
ওর যেটা হচ্ছে গিয়ে একজনের একটা ভ্যালুই থাকে, লাইক নামের ক্ষেত্রে নর্মালি নাম একজনের একটা নামই থাকে। হ্যাঁ, নামের মধ্যে হয়তো বিভিন্ন পার্ট থাকতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, নিক নেম, এগুলো পার্ট থাকতে পারে। কিন্তু যেটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট হিসেবে নেম নেম বললে হয়তো আমরা পুরো নেম কম্পোজিট অ্যাট্রিবিউট বলবো, এবং এটাকে সিম্পল অ্যাট্রিবিউট গুলাতে আমরা ভাগ করে নিতে পারবো, ফার্স্ট নেম, লাস্ট নেম এই হিসেবে ভাগ করে নিতে পারবো। কিন্তু একটা আইডির এগেইনস্টে এক ধরনের একটা ইউনিক নামই থাকে, পুরো নামটা মিলে। হোয়াট ইজ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আমরা যদি বলি যে একজনের কিন্তু সেভারাল অ্যাড্রেস থাকতে পারে, একজনের সেভারাল ফোন নাম্বার, টেলিফোন নাম্বার থাকতে পারে, সেভারাল ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেভারাল মোবাইল নাম্বার থাকতে পারে। সো দিস আর দ্য মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। ডিরাইভ অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ওইসব অ্যাট্রিবিউট যেটা আমরা অন্য একটা অ্যাট্রিবিউট থেকে ক্যালকুলেট করে নিয়ে আসি, লাইক এইজ। এইজ অ্যাট্রিবিউটটা আসলে অন্য একটা অ্যাট্রিবিউট, একটা বেস অ্যাট্রিবিউট থেকে ক্যালকুলেট করে নিয়ে আসতেছে। সো ডিরাইভ অ্যাট্রিবিউট আসলে যদিও দেখানো হয় যে ইয়ার ডায়াগ্রামে যে দ্যার ইজ এ ডিরাইভ অ্যাট্রিবিউট, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি কিন্তু ডাটাবেজে প্রিজার্ভ করে রাখা হয় না। হ্যাঁ, কারণ কি ডিরাইভ অ্যাট্রিবিউট তো আসলে ক্যালকুলেট করে নেওয়া হচ্ছে। তো ক্যালকুলেট যে কোনো একটা স্পেসিফিক অ্যাট্রিবিউটের উপরে ক্যালকুলেট বা দুইটা অ্যাট্রিবিউটের উপরে ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে। তো এটা বা তিনটা অ্যাট্রিবিউটের উপর ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে, সেরকম ডিরাইভ অ্যাট্রিবিউটটা কোনো আসলে এরকম আলাদা কলাম হিসেবে সেভ রাখা হয় না। এটা এবং এটা চেঞ্জেবল, এটা চেঞ্জেবল। এটা লাইক আমরা যদি এইজ বলি তাহলে আজকে যে এইজ বার করবো, কালকে এই এইজটা চেঞ্জ হবে। তো এই কারণে ডিরাইভ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেটেড অ্যাট্রিবিউট, এটা আসলে এরকম আলাদা করে তোমার আর দিয়ে করা হয় না, কোনো কলাম হিসেবে রাখা হয় না। এখন আসি আমরা ডোমেইন। Domain of the attribute বলতে কি, set of permissible values for each attribute is called the domain। মানে একটা অ্যাট্রিবিউটের যতটুকু পারমিটেবল ভ্যালু আছে তা বা রেঞ্জ বলতে পারো, বা যেসব ভ্যালু তার জন্য পারমিটেবল, দিস আর দ্য ডোমেইন অফ দ্য অ্যাট্রিবিউট। লাইক আমরা যদি বলি একটা ফিল্ডে সেমিস্টার আর আর ইনফরমেশন রাখা হয়, সেমিস্টার ইনফরমেশন তাইলে কি হবে, সেমিস্টার ইনফরমেশন তোমার কি হইতে পারে, সেমিস্টার ইনফরমেশন তোমার স্প্রিং সেমিস্টার, ফল সেমিস্টার আর সামার সেমিস্টার। আর these are the semester মানে সেমিস্টার ডোমেইন। তাহলে ডোমেইন এই তিনটা সেমিস্টারের মধ্যে হইতে পারে। অনেকে উইন্টার সেমিস্টার হিসেবে অনেক ইউনিভার্সিটি দিয়ে ফলো করে উইন্টার সেমিস্টার, ফল সেমিস্টার। আবার আর অনেকে হচ্ছে গিয়ে দুইটা সেমিস্টার মেনটেন করে, অনলি স্প্রিং এন্ড ফল, সামার মেনটেন করে না। সো এটা ডোমেইন অফ দা অ্যাট্রিবিউট, মানে এটা হচ্ছে গিয়ে তার ভ্যালু, এই পার্টিকুলার অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, সো আমরা যেগুলো নিয়ে আলাপ করলাম এগুলো যে কম্পোজিট অ্যাট্রিবিউটটা, হ্যাঁ, কম্পোজিট অ্যাট্রিবিউটটা আমরা যেগুলো নিয়ে আলাপ করলাম, কম্পোজিট অ্যাট্রিবিউটটা যে আমরা যেটা বললাম নেম, অ্যাড্রেস। হ্যাঁ, তো অ্যাড্রেসটা আবার ওই যে কম্পোজিট অ্যাট্রিবিউটটা হচ্ছে নেম, তো আমরা বুঝলাম। অ্যাড্রেস আবার স্ট্রিট, এটাকে আবার কম্পোনেন্ট অ্যাট্রিবিউট গুলা আবার আলাদা করে ভাগ করা যাচ্ছে আরো আরো কম্পোনেন্ট অ্যাট্রিবিউটে। তো এটা
আরো স্পেসিফিক ওয়েতে আরো কম্পোনেন্ট অ্যাট্রিবিউট আমরা ভাগ করতে পারতেছি। এটা যেটা বললাম যে আমাদের পারপাস সলভ করার জন্য আমাদের যে স্পেসিফিক সাবপার্ট অফ দ্য অ্যাট্রিবিউটটাকে মেইনলি ডিভাইডেড অ্যাট্রিবিউট ইনটু সাবপার্ট, এটাই কম্পোজিট অ্যাট্রিবিউট। তো এখন আমরা দেখবো যে ডায়াগ্রামে যখন আমরা একটা এন্টিটিকে প্রেজেন্ট করব, তখন হচ্ছে গিয়ে এন্টিটির নামটা এরকম যে ক্লাস নেম যেরকম থাকে উপরে থাকবে, হ্যাঁ, এটা তার একটা সিম্পল অ্যাট্রিবিউট, হ্যাঁ, এন্ড এটা প্রাইমারি কি কিভাবে যে এটা আন্ডারলাইন করা, এটা একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, হ্যাঁ, এটা সেজন্য এই কম্পোজিট অ্যাট্রিবিউট গুলার সাবপার্ট আমরা এখানে মেনশন করলাম। অ্যাড্রেস, এটা কম্পোজিট অ্যাট্রিবিউট আর কম্পোনেন্ট অ্যাট্রিবিউট গুলা এখানে মেনশন করা হলো। এবং এটা দিয়ে বোঝাচ্ছি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, ইটস এ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, হ্যাঁ। আর এটা দিয়ে আমরা বোঝাচ্ছি এই ফাংশন শেপ দিয়ে এটাকে বোঝাচ্ছি ইটস এ ডিরাইভড অ্যাট্রিবিউট। সো আমরা একটা এন্টিটিতে এভাবে কমপ্লেক্স অ্যাট্রিবিউট গুলা ইয়ার ডায়াগ্রামে আমরা প্রেজেন্ট করব। সো এখন আসি আমরা ম্যাপিং কার্ডিনালিটি কনস্ট্রেইন্ট। Cardinality constraint আমরা জানি যে we have already this knowledge from the object oriented design যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কিছু cardinality constraint থাকে, লাইক অ্যাসোসিয়েশন রিলেশন থাকে, লাইক ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি অ্যাসোসিয়েশন রিলেশন থাকতে পারে। তো এই অ্যাসোসিয়েশন রিলেশনশিপ এটাই মেইনলি এখানে আমরা বলতেছি কার্ডিনালিটি কনস্ট্রেইন্ট। তো ম্যাপিং কার্ডিনালিটি গুলা আমরা যেরকম যে ওয়ান টু ওয়ান মানে একজনের সাথে একজনেরই মানে রিলেশন আছে, এরকম যদি হয় রিলেশন, নর্মালি ওয়ান টু ওয়ান রিলেশন টেবিল খুব কম রাখা হয়। ওয়ান টু ওয়ান রিলেশন টেবিল কম রাখা হয় যদি মনে হয় যে দুইটা টেবিলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন আছে, তাহলে একটা টেবিলেই এটা মানে দুইটা টেবিলের অ্যাট্রিবিউট গুলা মিলে একটা টেবিলই করা হয়। তারপরেও মাঝে মাঝে দরকার পড়ে ওয়ান টু ওয়ান রিলেশন হলেও, মানে অনেক বেশি অ্যাট্রিবিউট থাকলে অনেক সময় কেউ সেগ্রিগেট করে, দুইটা টেবিল আলাদা করে সেগ্রিগেট করে, বা দুইটা এন্টিটি আলাদা করে সেগ্রিগেট করে। নর্মালি ওয়ান টু ওয়ান রিলেশন এন্টিটিস গুলা খুবই কম থাকে। ওয়ান টু মেনি রিলেশন বা মেনি টু ওয়ান এগুলো কমন। মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, এটা আমরা বলতে পারি যে স্টুডেন্ট অ্যাডভাইজার রিলেশন, যেটা একজন স্টুডেন্টের একজন অ্যাডভাইজার, আবার একজন মানে এটা থেকে স্টুডেন্টের সাথে অ্যাডভাইজারের রিলেশন, আবার অনেক মানে অনেক স্টুডেন্টের একজন অ্যাডভাইজার থাকে, একই মানে একই ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার হিসেবে থাকতে পারেন অনেক স্টুডেন্টের। তো এটা মেনি টু ওয়ান রিলেশন। আবার অন্য ওয়েতে এটা ওয়ান টু মেনি রিলেশনও আছে। তো আমরা যদি অপোজিট ওয়েতে চিন্তা করি, এটা ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন। আর মেনি টু মেনি রিলেশন হচ্ছে গিয়ে যদি দুই সাইডেই এরকম রিলেশন থাকে যে আমার আর মানে একজনের সাথে সেভারাল এদিকে রিলেশন, আবার অপোজিট দিকেও রিলেশন আছে। লাইক আমরা যদি বলি যে একটা স্টুডেন্ট অনেকগুলা কোর্স এনরোল করতে পারে, আর একটা কোর্সে অনেকগুলা স্টুডেন্ট থাকতে পারে, ওইটা মেনি টু মেনি রিলেশন। কোর্স আর স্টুডেন্টের মধ্যে রিলেশনটা মেনি টু মেনি রিলেশন। সো আমরা যদি এটা কার্ডিনালিটি কনস্ট্রেইন্ট যখন ইয়ার ডায়াগ্রামে প্রেজেন্ট করব, তখন আমরা ওয়ান টু ওয়ান যখন প্রেজেন্ট করব, তখন আসলে এই অ্যারো সাইন দিয়ে আমরা ওয়ান বোঝাবো, এবং স্টেট লাইন দিয়ে আমরা বোঝাবো মেনি। ওয়ান টু ওয়ান রিলেশনস বিটুইন দ্য ইনস্ট্রাক্টর স্টুডেন্ট, এটা স্টুডেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ
at most one instructor via the relationship advisor যদি এরকম হয় তাহলে এবং student is associated at most one department via a student department. তো এটা এই ধরনের রিলেশন আবার এটা আমরা এখানে আমরা বলতেছি হচ্ছে যে one to many relation between the instructor and the student. An instructor is associated with several students via advisor, or an student is associated with at most one instructor via advisor. So many to one instructor is associated with at most one student via advisor. A student is associated with several instructor via advisor.